সকাল থেকে আজকে মনটা খুবই ফুরফুরা ছিল, কারণ আজকে অনেক দিনের একটা শখ আমি আমার পূরণ করতে যাচ্ছি। ভাবা যায় একটা বই দেখে আমার ড্রিম আলমারিটা আমি নিজ হাতে বানাইছি। খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে পুরো আলমারিটাকে ভর্তি করে সাজালাম। কিভাবে কি করলাম এই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি সেদিন সকালবেলা উঠে রেডি হয়ে সুন্দর করে পার্কে চলে গিয়েছিলাম এই ড্রেসটা শুট করার জন্য। ড্রেসটা অসম্ভব সুন্দর, কটনের মধ্যে আছে, লেমন আর আকাশের কম্বিনেশনটা জাস্ট দেখেন যে কতটা সুন্দর। জাপানে এখন সামার সিজন, পুরো পার্ক জুড়ে এখন পাতা সবকিছু একদম সবুজ হয়ে আছে। আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা আজিজা পেজে পেয়ে যাবেন, ফুল কটনের মধ্যে থাকবে। আর এই ড্রেসটা কিন্তু চাইলে আপনারা আমার মতন এরকম স্টিচ নিতে পারবেন তাদের থেকে, আর যারা স্টিচ চাচ্ছেন না তারা কিন্তু আনস্টিচ নিতে পারবেন। আমি বলবো তাদের স্টিচ কালেকশনটা নেওয়াই বেটার, কারণ স্টিচ কালেকশনটা তাদের এত বেশি সুন্দর, তারা খুব সুন্দর করে লেস দিয়ে আরো ড্রেসটাকে অনেক বেশি গর্জিয়াস বানিয়ে দেয়। স্টিচ নিলে আপনারা এত সুন্দর লেস গুলো আসলে পাবেন না, তো স্টিচ নেওয়াটাই বেটার। আমার বাসার সামনে পার্কটাই এত সুন্দর, এখানে আসলে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমার জন্য একটা পারফেক্ট ড্রেস। আপনারা যে কোনো আউটিং এ আসলে এই টাইপের ড্রেস গুলো পরতে পারবেন। ভিডিওর ক্যাপশনে আমি কিন্তু অবশ্যই তাদের পেজটা ট্যাগ করে রাখবো, সেখান থেকে যে আপনারা অর্ডার করতে পারবেন। পরে বাসায় এসে আমি একটু স্প্যাগেটি রান্না করছিলাম। এখানে ফার্স্টে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাকে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি। অনেকদিন ধরে আমার ঝাল ঝাল একটু স্প্যাগেটি খেতে ইচ্ছে করছিল। এরপরে আমি প্যানে একটু সসেজ আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম। প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে ভেজে নিয়ে উঠে ফেলছি। এরপরে এখানে একটু ডিমটাকে একটু সটে করে নিয়েছি। সবজি হিসেবে এখানে আমি গাজর অ্যাড করব, আর সাথে একটু আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আরো কিছু সবজি থাকলে আসলে আরো কিছু দেওয়া যেত, বাট আমার বাসায় শুধু গাজর ছিল তাই আমি গাজরটাই দিয়েছি। এখন যেগুলো সব ভেজেছিলাম সবগুলো টপিংস আমি অ্যাড করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব নুডলস, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। নুডলসটা অ্যাড করার পর এখানে আমি টমেটো সস, চিলি ফ্লেক্স আর একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম, আর কোনো কিছুই দেইনি। এটা আসলে আমি রেকর্ড করতে একদমই ভুলে যাই, আর এত বেশি ইয়াম্মি হয়েছিল স্প্যাগেটিটা, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আমি সকাল থেকে আসলে কোনো কিছু খাইনি, তো আমি স্প্যাগেটিটা একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি এখানে 2টা বক্সের মধ্যে বেড়ে নিয়েছি। এখন আমি আমার হাজবেন্ডের অফিসের সামনে যাব, আর আরেকটা আমার ননাসের বাসায় দিব, এই জন্য আমি রেডি করেছি। অনেকদিন ধরে আসলে একটা আলমারি নিতে চাচ্ছিলাম, তো সেদিন আমি ফাইনালি আলমারিটা কিনতে যাব। আমার হাজবেন্ড বলেছিল যে তুমি আমার অফিসের সামনে আসো এন্ড একসাথে আমরা কিনতে যাব। তারপর আসলে এখানে 7টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়, এই জন্য আমি ভাবলাম যে আমি একটু আগিয়ে গেলে তাহলে একসাথে যেতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমি আগে থেকে বলে নিচ্ছি আজকের ব্লগটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। এরপর আমার ননাসের বাসায় যাই, সেখানে নুডলসটা দিয়ে আমি তারপর এখন বের হয়ে যাচ্ছিলাম। এর মধ্যে মেজোটা আমাকে দেখাচ্ছে যে ওর দাঁত উঠেছে। তারপর তাকে বললাম, ইঁদুরকে কি তুমি দাঁতটা দিয়েছো কিনা, না হলে কিন্তু তোমার দাঁত উঠবে না। বাসে করে আমার হাজবেন্ডের অফিসের সামনে যে স্টেশনটা পড়ে সেই স্টেশনে আমি চলে এসেছিলাম। এরপরে দুজনে মিলে একসাথে আমরা আইকিয়াতে চলে আসি। এখানে এসে আমি তাকে দেখাচ্ছিলাম যে কোনটা নিব। তো যাই হোক, এই ছোট আলমারিটাই আমার বাসায় জায়গা হবে, তো এইটাই আমি আমার জন্য নিয়েছিলাম। টিভি আমি কিনবো কেন? এই টিভিটা গিফট করো মনু। ইস, টিভিটা বলে গিফট করবো? ওয়াও! তার কাছ থেকে আলমারি নিয়ে তো আমি আছি মহা বিপদে। এখন আমাকে বলছে সে, তুমি আমাকে টিভি গিফট করো, আমি তোমাকে আলমারি গিফট করলাম। এই কার্পেটটা পছন্দ হয়েছিল কিন্তু সেই দিন আর নেওয়া হয়নি, তো আমরা এখানে আলমারিটা নেওয়ার জন্য কি জানি স্ক্যান করতে হয়। তারপর যাই হোক, এখানে আমরা খুঁজছিলাম যে কোথায় আলমারিটা রাখা আছে। আমরা আইকিয়া থেকে এই যে আলমারিটা নিয়ে নিয়েছি। এটা তো একদম পার্ট পার্ট করে রাখা, এটাকে আমার বাসায় যেয়ে একা একাই সেট করতে হবে। শেষ করার পর আমরা গাড়িতে যেয়ে বসি, এন্ড সে নুডলসটা খেয়ে নিচ্ছিল, তার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আলমারি কেনা শেষ করে আমরা একটু কসকোতে গিয়েছিলাম, সেখানে যেয়ে অনেক টাইপের আসলে ফ্রুট দেখছিলাম যেগুলো আসলে নর্মাল সুপারে পাওয়া যায় না। এখানে অনেক সস্তায় আপনারা অনেক টাইপের আসলে ফ্রুট পেয়ে যাবেন। আমি ফার্স্ট টাইম আসলে কসকোতে এসেছি, আমাদের কেন যে এতদিন আসা হয়নি আসলে নিজেরাও জানি না। তো এখান থেকে আমি এই ব্রেডটা নিয়ে নিয়েছিলাম, চকলেট ব্রেডটা, এটা খুবই মজা। গিয়েছিলাম আমরা দুধ আর ডিম কেনার জন্য, সাথে ওই
চকলেটটাও কিনে এনেছি, সবকিছু কিনে। আর এই হলো আমাদের গাড়ির অবস্থা, একদম নাজেহাল। ভেবেছিলাম রাতে বসে আমি আলমারিটা সেট করে ফেলবো, বাট সেদিন আমার এত বেশি টায়ার্ড লাগছিল আর সেট করা হয়নি। তো পরের দিন সীমান্ত অফিসে চলে গিয়েছে, আমি বই দেখে দেখে রিল্যাক্সে একাই হচ্ছে আলমারিটা সেট করব। এখন দিকে ভয়ই লাগছিল যে আমি আসলে পারবো কিনা। বিশ্বাস করেন আমার অনেক বেশি কষ্ট হয়েছে একা। আসলে এটা আমি কেন যে সেট করতে গিয়েছি নিজেই আসলে আফসোস করছিলাম, কিন্তু করতে করতে আমি আলমারিটা সেটও করে ফেলেছি। ঠিক এইভাবেই পাট পাট করে প্রত্যেকটা জিনিস খোলা ছিল। বইয়ে দেওয়াই আছে কোন স্ক্রুটা তোমার কখন লাগাতে হবে, কিভাবে করতে হবে, সম্পূর্ণটা দেওয়া আছে। জাস্ট বইটা দেখে দেখে আমি সেট করা শুরু করে দিই। আর এই তো হাফ আমি অলরেডি সেট করেছি। আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, আমি টানা 3 ঘন্টা ধরে এই আলমারিটা সেট করেছি। হ্যাঁ, 3টা ঘন্টা ধরে এই আলমারিটা আমি সেট করেছি। আমার যে কি পরিমাণে কষ্ট হয়েছে। সীমান্ত তো এক পর্যায়ে আমাকে বলছিল যে এটা রেখে দাও, আমি এসে বাকিটা করবো না। আমি তারপর ভাবলাম যে না, এতক্ষণ ধরে আমি এত কষ্ট করে আলমারিটা সেট করছি, আমি এটাই শেষ করেই ফেলবো। আমার হাত ব্যথা একদম পুরো লাল হয়ে গিয়েছে। আমি মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কি পরিমাণের ব্যথা করছিল আমার হাতে। আসলে নিজে অবাক হচ্ছিলাম, এত ভারী একটা জিনিস আমি কিভাবে একা একা সেট করলাম। নিজের প্রতি নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না। হ্যালো, কি অবস্থা সবার? আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা খুব সুন্দর আলমারি, যেটা আমি নিজের হাতে বানিয়েছি। ইয়েস, এটা আমি নিজের হাতে বানিয়েছি। এই আলমারিটা হচ্ছে আমার আইকিয়া থেকে নেওয়া। এটার প্রাইস ছিল 14,000 কি 15,000 ইয়েনের মতো। যারা বাইরের দেশে আছেন তারা তো আসলে ইজিলি নিতে পারবেন। এটাই ছিল সব থেকে রিজনেবল প্রাইসের আলমারি। আমার অনেক দিনের শখ ছিল যে আমার একটা আলমারি ভরা সুন্দর সুন্দর শাড়ি থাকবে। আপনারা তো অলরেডি জানেন আমার কালেকশনে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। তো ভাবলাম যে একটা আলমারি কিনে ফেলি, যেখানে আমি সুন্দর সুন্দর শাড়িগুলো আমার সাজিয়ে রাখতে পারবো। ছিল আমার ওয়ার্ড্রোব। এটাও আমি আইকিয়া থেকে নিয়েছি। অনেকেই জানতে চাবেন এই ওয়ার্ড্রোবটা কোথা থেকে নেওয়া। এটা আইকিয়া থেকে নেওয়া। তো ভেবেছি যে দুইটা এক পাশাপাশি রাখছি। অলরেডি কিন্তু আমার ওয়ার্ড্রোব পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এখানে শুধুমাত্র আমার যেগুলো পছন্দের শাড়ি, সেই শাড়িগুলো আমি এখানে সাজিয়ে রাখবো। এখন এটা আমি ভিতরে দেখাই যে এটা ভেতরে কেমন। এটা বানাইতে যে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে আমি সেই ভিডিওটাও শেয়ার করে দিব আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে। আর এটার ভিতরেটা এখন দেখাই। এটা এভাবে দুইটা দরজা আছে। আর এখানে হচ্ছে শাড়িগুলো আমি সাজিয়ে রাখবো। নিচে কিছু শাড়ি আমি ভাঁজ করে রাখবো। আর এটা নিচে একটা তাক আছে, এই তাকটার মধ্যে আমি ব্লাউজ আর পেটিকোট গুলো রাখবো। মানে এই আলমারিতে শুধু আমার শাড়িই থাকবে, বুঝছেন? মানে এটা তো আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন না, আলমারি ভরা সুন্দর সুন্দর শাড়ি থাকবে। ফাইনালি জামাই আমার স্বপ্নটা পূরণ করেছে। তা এখন চলেন আপনাদের সাথে আমার সুন্দর সুন্দর শাড়িগুলো আমি এই আলমারিতে সাজিয়ে রাখি। প্রথমে আমি হচ্ছে যে শাড়িটা নিয়েছি, এই শাড়িটা আমি রাখবো। এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি। আমি এইভাবে হ্যাঙ্গারে করে হচ্ছে শাড়িগুলো ঝুলিয়ে রাখবো। এই শাড়িটা আমার এখনো পরা হয়নি। আমি একটা ভালো একটা ওকেশন খুঁজছি যে এই শাড়িটা পরার জন্য। আমি অলরেডি এই শাড়িটা অনেকদিন আগেই নিয়ে রেখেছি। এই শাড়িটা কিন্তু যারা যারা পছন্দ করেছেন, আমি জানি অনেকেই হচ্ছে জানতে চাবেন এই শাড়িটা কোথা থেকে নিয়েছেন, ওই শাড়িটা কোথা থেকে নিয়েছেন। তার জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে দেশি ফ্যাশন বাই রূপাপুর পেজ থেকে নেওয়া। বিশ্বাস করেন, শাড়ি আমার খুব শখের একটা জিনিস। এই শখের জিনিসগুলোকে আমি এত সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো, এত সুন্দর করে একটা আলমারিতে, কখনো ভাবিনি। এটা আমার অনেক দিনের শখ ছিল যে একটা আমার আলমারি থাকবে যেখানে শুধুমাত্র শাড়ি আর শাড়ি থাকবে। আর এই পাশটাতে হচ্ছে আমার যত এক্সক্লুসিভ শাড়িগুলো আছে, অনেক গর্জিয়াস, সেগুলো আমি রাখছিলাম। কিছু কিছু শাড়ি আছে আমার পরা হয়েছে, আর কিছু কিছু শাড়ি আমার এখনো পরা হয়নি। যেমন এই গোল্ডেনটা আমার এখনো পরা হয়নি। আমার ওয়েস্টার্নের থেকে দেশি কাপড় পরতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার দেশি কাপড়ের প্রতি একটা আলাদাই মায়া কাজ করে কেন জানি। এখন যে দুটো শাড়ি দেখাচ্ছি, এই দুটো শাড়ি একটা আমার হলুদের আর একটা আমার কাবিনের। তো এই দুটো শাড়ি তো আসলে সবসময় আমার পরা হয় না। তো ভাবলাম এগুলোকে আমি ভাঁজ করে নিচেই রাখি, কারণ উপরে হ্যাঙ্গারে আমার এতগুলো শাড়ি আটবেও না। সেটা আমার গর্জিয়াস শাড়িগুলো রাখা হয়ে গিয়েছে। আর এক পাশে আমি হচ্ছে সব আমার জামদানি শাড়িগুলো রাখবো। আমার শাড়ির অনেক কালেকশন। এই দুটো শাড়িও আমার এখনো পরা হয়নি। যেই শাড়িগুলো আমার পছন্দ না বা যেই শাড়িগুলো
যেগুলো আমি রাখতে চাচ্ছি না আমার ক্লোজেটে সেগুলো আমি অলরেডি সেল করে দিয়েছি। সুতি শাড়িগুলো আর শিফনের যে শাড়িগুলো আছে সেগুলোকে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এত শাড়ির তো কখনোই জায়গা হবে না, এটার জন্য আমার অনেক বড় একটা আলমারি লাগবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন একটা বড় একটা বাসা নিতে পারবো নিজেদের জন্য, তখন আমি অনেক বড় একটা ক্লোজেট বানাবো যেখানে শুধু আমার শাড়ি থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শাড়ির কালেকশন গুলো আপনাদের কাছে কেমন লাগে। আজকের ক্লোজেটের এটা আমার লাস্ট শাড়ি। এই শাড়িটা আমি অলরেডি পরেছি বালিতে একবার, বাট এটা আমি আরেকবার পরতে চাই কারণ এটার পর আমার খুব সুন্দর ছবি আসেনি এখনো। এই শাড়ি কালারটা আমার আসলে অনেক পছন্দ, আমি এটাই আসলে বকবক করে বলছিলাম। আমার অনেক বেশি ব্লাউজ আর পেটিকোট আছে, তো ভেবেছি যে এই ব্যাগটার মধ্যে সুন্দর করে গুছিয়ে আলমারির মধ্যেই রেখে দিব। যখনই আসলে আমার ব্লাউজ পেটিকোটের দরকার হবে এই ব্যাগটা বের করে নিলেই হয়ে যাবে। কিছু আমি একখানেই রেখে দিচ্ছিলাম যেন পরবর্তীতে আসলে খুঁজতে আমার তেমন একটা অসুবিধা না হয়। আমার আসলে এমন কোনো কালারের পেটিকোট নাই যে নাই, আমি সবসময় শাড়ি সেল করে দিল আমি পেটিকোট আর ব্লাউজ গুলো রেখে দিই আমার জন্য। কখন কোন শাড়ির সাথে কোনটা ম্যাচিং হয়ে যায় আসলে বলাও যায় না, তো আমি সবসময় আমার পুরানা ব্লাউজ হোক সবকিছু আমি রেখে দিই। আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট শখটা আমি পূরণ করতে পেরেছি। অনেক দিনেরই আসলে শখ ছিল যে আলমারিতে এভাবে সুন্দর করে আমি গুছিয়ে রাখতে পারবো। আমার যে এই বাসার আর কি অ্যাটাচ কাবার্ড আছে, সেই কাবার্ডের মধ্যে না এইভাবে গুছিয়ে রাখা যায় না, সেটা একদম এলোমেলো হয়ে যায়। সো ফাইনালি আমার ড্রিম আলমারি গোছানো ডান। আপনারাই বলবেন যে কেমন হয়েছে আমার গোছানোটা। ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে যাবে। ইউটিউবের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিই। জানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।